বিজেপির সঙ্গে গোপন আতাতের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবিশঙ্কর বসুকে একহাত নিলেন কেন্দ্রে বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। অপরূপা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি দলের সাচ্চা সৈনিক, জন্মলগ্ন থেকেই তিনি তৃণমূল করেন, তাই তিনি দলের শীর্ষ নেতৃত্বের উপরে ভরসাও রাখেন। তিনি সব সময় দলের সঙ্গে ছিলেন এবং দলের সঙ্গেই থাকবেন। তাতে যদি তাকে বিজেপি তাজমহল বা লালকেল্লা এনে দেয় তাও তিনি দল বদলাবেন না। অপরূপা পোদ্দার জানিয়ে দেন যে কবিশঙ্কর বসু যদি হিম্মত থাকে তাহলে উনি যে অভিযোগগুলো এনেছেন সেটা প্রমাণ করে দেখাক। আমি রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন হিসেবে জয়েন করেছি আর আমি তৃণমূলেই থাকব। কবিশঙ্কর বসুকে তুলোধনা করে অপরূপা পোদ্দার বলেন যে বিগত শ্রীরামপুর বিধানসভা নির্বাচনে গোহারা হেরে তিনি পালিয়ে গিয়েছিলেন। এবারেও লোকসভা নির্বাচনে তার দলে প্রার্থী কল্যাণ ব্যানার্জির হাতে বিপুল ভোটে পরাজিত হবেন। কিন্তু তিনি আরও বলেন যে সত্যিই তার আর্থিক পরিস্থিতি খারাপ। তার বাবার 1 বছর আগের থেকে কিডনি বিকল হয়ে গিয়েছে এবং মা প্রায় 2 বছর ধরে কোমায় রয়েছেন। তাদের চিকিৎসার জন্য সমস্ত টাকা খরচ হয়ে গিয়েছে। কি বলছেন অপরূপা পোদ্দার শোনাবো। কবির বাবুকে আমি বলতে চাই, উনার যদি দম থাকে তাহলে উনি বলুন আমি কোন বিজেপির নেতার সাথে যোগাযোগ করেছি, কেন মিথ্যে অভিযোগ করছে। আসলে কবির বাবু বিধানসভা ইলেকশনে হেরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন। আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসেছিলাম এবং থাকবো, এবং কবির বাবুর এই মিথ্যা অভিযোগ আমি প্রমাণ করেই ছাড়ব। কল্যাণদা অনেক ভোটে শ্রীরামপুর থেকে জিতবেন। আর আমি সত্যি বলছি, আমার বাবা ক্যান্সার সার্ভাইভিং পেশেন্ট, উনার একটা কিডনি বাদ গেছে। আমার মা 2 বছর ধরে কোমায় রয়েছে। সত্যি আমার আর্থিক অবস্থা ঠিক নেই। আমি আমার মা বাবাকে নিয়ে অত্যন্ত চিন্তায় আছি। তাই আমি কালকে বলেছি, আমি যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই, তাই আমি ভোটে দাঁড়াইনি। আমি একদম আমার মা বাবার যে অবস্থা, আমি সেই নিয়ে খুব চিন্তায় আছি। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবিশঙ্কর বসু ঠিক কি বলেছিলেন অপরূপা পোদ্দার সম্পর্কে আসুন শুনে নিই। বিজেপির সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে ওনার যোগাযোগ আছে। আগামী দিন বিজেপির সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে ওনার যোগাযোগ আছে। আগামী দিন প্রসঙ্গত 10ই মার্চ রবিবার ব্রিগেডের জনগর্জন সভায় 2024-এর লোকসভা ভোটে তৃণমূলের 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় বাদ পড়েন অপরূপা পোদ্দার। তাকে এবার প্রার্থী করেনি তৃণমূল, তার বদলে এবার মিতালি বাগকে প্রার্থী করেছে দল। এদিকে প্রার্থী হতে না পেরে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ অপরূপা জানান যে প্রার্থী হতে গেলে টাকা লাগে, তার কাছে টাকা নেই, তাই হয়তো সম্ভবত দল তাকে প্রার্থী করেনি। এই পরিস্থিতিতে আরামবাগের বিজেপি প্রার্থী কবিশঙ্কর বসু বোমা ফাটান। তার দাবি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছেন তৃণমূলের টিকিট না পাওয়া অপরূপা। এরপরই অপরূপার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা রীতিমতন উস্কে যায়। 2014 সাল থেকে তৃণমূলের অন্দরে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছিলেন অপরূপা পোদ্দার। তার রাজনৈতিক দক্ষতা নিয়েও বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছেন। তবে টিকিট না পেয়ে অসন্তুষ্ট অপরূপা। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে দলবদল যেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে একজন কিছু সময় এক দলে থাকছে, তারপর টিকিট না পেয়ে আরেক দলে চলে যাচ্ছে। আমরা যদি অর্জুন সিংয়ের কথাই দেখি, অর্জুন সিং তিনি কিন্তু খুব আশা করে জনগর্জন সভায় গিয়েছিলেন এবং তিনি জানতেন যে তিনি ব্যারাকপুরের প্রার্থী হচ্ছেন। যেটা দেখা গেল যে যেই অর্জুন সিংকে প্রার্থী করা হলো না,
তখন তিনি কিন্তু ইউটার্ন মেরে আবারও বিজেপির সঙ্গে যোগাযোগ করলেন এবং বিজেপিতে ফিরে গেলেন। আমরা যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়টা দেখি, তিনি বিচারক ছিলেন, মানে বিচারপতি ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে তিনি সেই পোস্টকে জলাঞ্জলি দিয়ে তিনি চলে এলেন বিজেপিতে। অর্থাৎ রাজনীতিতে এই পালাবদল চলছেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অপরূপা পোদ্দার তিনি কি বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন? না, এই অভিযোগ আজ তাক বাংলা করছে না, এই অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফ থেকে। কবির শঙ্কর বসু তিনি কিন্তু রীতিমতন এই অভিযোগ করেছিলেন যে বিজেপির সঙ্গে গোপনে আঁতাত রয়েছে অপরূপা পোদ্দারের। যদিও সেই দাবিকে রীতিমতন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অপরূপা পোদ্দার। বিজেপির সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুকে রীতিমতন একহাত নিলেন অপরূপা পোদ্দার। তিনি সাফ জানিয়ে দিলেন তিনি দলের সাচ্চা সৈনিক, জন্ম লগ্ন থেকেই তৃণমূল করেন, তাই দলের শীর্ষ নেতৃত্বের উপরে ভরসাও রাখেন। তিনি সবসময় দলের সঙ্গে ছিলেন এবং দলের সঙ্গেই থাকবেন। তাতে যদি তাকে বিজেপির তাজমহল বা লালকেল্লাও এনে দেয়, তাতেও তিনি দল পাল্টাবেন না। অপরূপা পোদ্দার জানান যে কবির শঙ্কর বসুর যদি হিম্মত থাকে তাহলে যে অভিযোগগুলো এনেছেন সেটা প্রমাণ করে দেখাক। তিনি আরও বলছেন যে তিনি রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন হিসেবে জয়েন করেছিলেন আর তিনি তৃণমূলেই থাকবেন। কবির শঙ্কর বসুকে রীতিমতন তুলোধনা করে কি বলছেন অপরূপা পোদ্দার শোনাবো। আমি শ্রীরামপুরের যিনি ক্যান্ডিডেট কবির বাবুকে আমি বলতে চাই, উনার যদি দম থাকে তাহলে উনি বলুক আমি কোন বিজেপির নেতার সাথে যোগাযোগ করেছি, কেন মিথ্যে অভিযোগ করছে। আসলে কবির বাবু বিধানসভা ইলেকশনে হেরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন। আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসেছিলাম এবং থাকব, এবং কবির বাবুর এই মিথ্যা অভিযোগ আমি প্রমাণ করেই ছাড়ব। কল্যাণদা অনেক ভোটে শ্রীরামপুর থেকে জিতবেন। আর আমি সত্যি বলছি, আমার বাবা ক্যান্সার সার্ভাইভিং পেশেন্ট, উনার একটা কিডনি বাদ গেছে। আমার মা 2 বছর ধরে কোমায় রয়েছে। সত্যি আমার আর্থিক অবস্থা ঠিক নেই। আমি আমার মা বাবাকে নিয়ে অত্যন্ত চিন্তায় আছি। তাই আমি কালকে যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই, তাই আমি ভোটে দাঁড়াইনি। আমি একদম আমার মা বাবার যে অবস্থা, আমি সেই নিয়ে খুব চিন্তায় আছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।